বহিরাগত সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী ববি হাকিম এই পদের যোগ্যতা শুধুই নয়, এই পদকে কলুষিত করছে, এই আসনগুলোকে কলুষিত করছে। বাংলার মাটিতে, বাংলার রাজধানীতে এই মুহূর্তে এক ব্যক্তি, সে বাংলার রাজধানীর মেয়র পদে আসীন। এই ব্যক্তি গত বেশ কিছু সময় ধরে বাংলার মাটিতে ধর্মীয় সাম্প্রদায়িক বিভাজন এবং ভাষাগত সাম্প্রদায়িক বিভাজন চালাচ্ছে। অতি সম্প্রতি সে বলেছে যে বাংলায় মাইনরিটিরা মেজরিটি হয়ে যাবে, মেজরিটির মেজরিটি হয়ে যাবে। তার আগে সে বলেছে যে সে চায় 50% বাংলার মানুষ উর্দুতে কথা বলুক। তারও আগে সে বলেছে যে রাজস্থান থেকে একটা কমিউনিটি, সেটা বাঙালির থেকে 150 গুণ বেশি বাঙালি। একের পর এক সে বাঙালির মধ্যে এই বিভাজনগুলো করেছে, বাংলার মাটিতে এসে এই বিভাজনগুলো করেছে, মূলকের বিরোধিতা করেছে এবং সে বলেছে হিন্দি ঢোকাতে হবে। অর্থাৎ বাংলার মাটিতে বাংলা ভাষার চরম বিরোধিতা, যে ভাষার ভিত্তিতে এই রাজ্য তৈরি তার অস্তিত্বকেই বিরোধিতা, এই সব কিছু সে করে গেছে। এবং একই সঙ্গে প্রাক 47 সময়কার রাজনীতির যে ভাষ্য, যে ভাষা, সেই ভাষায় কথা বলা শুরু করেছে। আমরা দুটো স্পষ্ট কথা বলতে চাই যে গয়া থেকে কোনো ফ্যামিলি এসে বাংলার মাটিতে হিন্দু মুসলমান বিভাজন করতে পারবে না। গয়া থেকে কেউ এসে এই বাংলার মাটিতে 50% উর্দু, WBCS এ হিন্দি, এই জিনিসগুলি করতে পারবে না। এই কলকাতা পৌরসভা, এখানে মেয়র পদে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বসেছিলেন, মেয়র পদে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত বসেছিলেন, মেয়র পদে সুভাষচন্দ্র বসু বসেছিলেন। এই বহিরাগত সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী ববি হাকিম এই পদের যোগ্যতা শুধুই নয়, এই পদকে কলুষিত করছে, এই আসনগুলোকে কলুষিত করছে। আমরা অবিলম্বে এই পদ থেকে ববি হাকিমের অপসারণ চাই এবং কলকাতায় বাঙালি মেয়র চাই, যেরকম চেন্নাইতে তামিল মেয়র, যেরকম আহমেদাবাদে গুজরাটি মেয়র, যেরকম বেঙ্গালুরুতে কর্ণাটিকা মেয়র, যেরকম পাটনাতে বিহারি মেয়র। আমরা খুব স্পষ্ট কলকাতা পৌরসভায় বাঙালি মেয়র চাই এবং একথাও বলে দিতে চাই একজন বাঙালি জাতীয়তাবাদী হিসেবে যে এই বাংলায় 86% বাঙালি এবং এই বাংলায় যে 27% মুসলমান আছে, শেষ জনগণনা অনুযায়ী তার মধ্যে 25% অর্থাৎ প্রায় 95% এই 27%-এর মধ্যে তারা বাঙালি। তারা বগি হাকিমের মতো কোনো জায়গা থেকে আগত না, তারা এই বাংলার 1000 বছরের ভূমিপুত্র। তাই গয়া থেকে এসে কেউ মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের মুসলমান বাঙালি হঠাৎ প্রতিনিধি হয়ে যাবে, এই দিবাস্বপ্নে উনি থাকবেন না। শেষে যে কথাটা বলতে চাই, এই পশ্চিমবঙ্গ হলো সেই বাংলা যেখানে চিরকাল হিন্দু বাঙালি মেজরিটি থাকবে এবং পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালির সমানাধিকার থাকবে। এটাকে সাম্প্রদায়িক বিভাজনের জায়গা বানাবেন না। আমরা একটি সভ্য বাংলা গড়ে তুলেছি। আপনার যদি এইগুলো করার ইচ্ছে থাকে, আপনি গয়ায় গিয়ে করুন। চিত্তরঞ্জন দাস এবং বীর সুভাষ এই পদে বারবার বসেছেন, সেখানে বসে সাম্প্রদায়িক হানাহানি বিভাজন কেন? ববি হাকিম জবাব দাও।
হঠাৎ করে কিছু হয়নি। আমরা দেখেছি এই একদম সম্প্রতি মাইনরিটিরা মেজরিটি হয়ে যাবে, মেজরিটির থেকে বেশি মেজরিটি হয়ে যাবে। আপনার জানা রাখা উচিত বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এই রাজ্য। এই রাজ্য কার? এই রাজ্য পশ্চিমবঙ্গের বাঙালি ঘটি যারা হিন্দু এবং মুসলমান তাদের, পূর্ববঙ্গ থেকে আগত নিপীড়িত হিন্দু বাঙালি তাদের, এবং অন্যান্য ভূমিপুত্রের। এটা 50% উর্দু হিন্দি প্রচুর মাটি নয়। এর আগেও এই ব্যক্তি ববি হাকিম সে বলেছে যে WBCS এ বাংলা বাধ্যতামূলক করা যাবে না, 25 সেখানে হিন্দি ঢোকাতে হবে। তারও মাঝে সে বলেছে যে ইসলাম ধর্মে যে জন্ম নেয়নি সে দুর্ভাগা। আমরা বাংলার বাঙালি হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে বলতে চাই যে এরকম একখানা সাম্প্রদায়িক ব্যক্তি আমাদের রাজধানীতে মেয়র, এটা আমাদের দুর্ভাগ্য। এইটা আমাদের দুর্ভাগ্য, এইটা আমাদের দুর্ভাগ্য। এছাড়াও সে বলেছে বসন্ত বিড়লা সরণি ওপেনিং করতে গিয়ে, বসন্ত বিড়লা সরণি যেটা অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের নামের রাস্তাকে এনার মেয়রকালে ছোট করে দিয়ে সেখানে বসন্ত বিড়লা সেখানে বলেছে যে মারোয়ারিরা বাঙালির থেকে 300 গুণ বেশি বাঙালি। আমি কোনো কমিউনিটির এগেনস্টে না, কিন্তু এই যে পরপর যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো বিভাজনমূলক, এই বক্তব্যগুলি সাম্প্রদায়িক, এই বক্তব্যগুলি বাঙালি বিদ্বেষী। এরকম কোনো সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী বহিরাগতকে আমরা এই বাংলার রাজধানীতে সেই মেয়র পদে চাই না, যে মেয়র পদ একসময় আলোকিত করেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এবং আরও একটা জিনিস আমি বলে দিই, এই বিষয়টা মানুষের জানা প্রয়োজন। একটু যদি মানুষ একটু বুদ্ধি করে ভাবে, অনেকে হয়তো ভাবছেন, বিশেষ করে হিন্দু বাঙালি একটা আশঙ্কায় ভুগছেন, তাহলে কি সব ইয়ে হয়ে গেল, তাই হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি সব হু হু করে বেড়ে যাচ্ছে। একটু তথ্য দিয়ে TFR বলে একটা কনসেপ্ট আছে, টোটাল ফার্টিলিটি রেট, অর্থাৎ নারী প্রতি শিশুর জন্মহার। সেক্ষেত্রে যদি আমরা দেখি কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিকতম তথ্য, বাংলায় বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমান কারুরই টোটাল ফার্টিলিটি রেট 2-এর বেশি নয়, কারণ নয়। এটা সভ্যতার পরিচয়, ঠিক আছে। কিন্তু আমরা একই সঙ্গে যখন দেখছি যে রাজ্য থেকে ববি হাকিমের বাপদাদারা অরিজিনালি এসেছিলেন, সেই রাজ্যে কিন্তু 3-এর বেশি ফার্টিলিটি রেট, ঠিক আছে। এবং হু হু করে ঢুকছে। এই লকডাউনের সময় আপনি দেখেছেন এই নানা কলকাতা শহর থেকে শুরু করে নানা জায়গা যাদের দিয়ে ভরে গেছে, সেটা কিন্তু মুখে বাংলা নয়। অর্থাৎ আমাদের বাঙালিদের বুঝতে হবে যে হ্যাঁ, একটা জনবিন্যাস বদল ঘটছে ঠিকই, এই জনবিন্যাস বদলের ফলে বাংলার শহরাঞ্চল শিল্পাঞ্চলগুলোতে আর বাংলা শোনা যাচ্ছে না। এমনকি এত ফলস ডোমিসাইল এইখানে করা হয়েছে, সেটা যখন বাংলা পক্ষ লড়াই করে ফলস ডোমিসাইল করার চেষ্টা করেছে, সেই সময় এই ব্যক্তি সেলফ সার্টিফাইড ডোমিসাইল, মানে আমি নিজেই সই করে দেবো আমি এখানকার বাসিন্দা, এই সিস্টেম চালু করার চেষ্টা করেছে। অর্থাৎ সামগ্রিকভাবে এরকম একটি বাঙালি বিদ্বেষী সাম্প্রদায়িক ব্যক্তিকে আমরা এই পদে চাই না। এবং সে গয়ার, তার বাপদাদা গয়ার, কিন্তু পশ্চিমবঙ্গের ঘটি মুসলমান বাঙালি, সে গয়ার না, ঝাপড়ার না, কোনো জায়গার না, সে পশ্চিমবঙ্গের, আজ নয় 1000 বছর ধরে। ফলে সে যখন এইসব গণনা করছে 27%, 33%, 30%, বাঙালির, কোনো বাঙালির, হিন্দুর হোক মুসলমানের হোক, এত দুর্দিন আসেনি যে তাকে এখন গয়া থেকে নেতা ইম্পোর্ট করতে হবে। পশ্চিমবঙ্গের শেষ জনগণনা অনুযায়ী উর্দুভাষী 2%, হিন্দিভাষী 5%, মুসলমান বাঙালি 25%, হিন্দু বাঙালি 60%-এর ওপর। এইটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে বাংলা পক্ষ বলতে চায়
বাংলার মাটি এই পশ্চিমবঙ্গ চিরকাল হিন্দু বাঙালি মেজরিটি থাকবে, যেখানে মুসলমান বাঙালির সমানাধিকার থাকবে, এবং বাংলার মাটিতে এই 86% যে বাঙালি সে জনগণনা অনুযায়ী এর ওপর কোনো মেজরিটি হতে পারে না। জয় বাংলা।